টিস্যুর প্যাকেটটাতে এই যে আমার তুলসী গাছ $123 দিয়ে সেকেন্ড হ্যান্ড মার্কেট। বাকি এটা ঝিঙ্গা গাছ উঠেছে, ঝিঙ্গা গাছ আজ 2 দিন জল দেওয়া হয়নি। নমস্কার, আরো একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বুধবার আর আমাদের আজকে নিমন্ত্রণ বাড়ি রয়েছে। সকাল থেকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে। তুমি কলার ছাল ফেলেছো কেন মা? কলার ছাল ফেলে না যেখানে সেখানে আচার খাবে। তো আজকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই যে এই যে তোমার জুতো কই? জুতো পরো, জুতো পরো, জুতো পরো, জুতো পরো, জুতো পরো, জুতো জুতো। কি কোনটা নেবে? না ওগুলো নেয় না, ও সেই ক্লিপ গুলো নেবে বলে ওইরকম করছে। না ক্লিপ নেবে, ক্লিপ নেবে। আচ্ছা আচ্ছা, এইটা নেবে না, এইটা নেবে, এইটা লাগবে, এইটা লাগবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আজ বুধবার আমাদের সন্ধ্যাবেলা নিমন্ত্রণ বাড়ি রয়েছে নিউ তাইপেই সিটিতে। বাংলাদেশি নিমন্ত্রণ বাড়ি। তো এখানে পরিচিত যে কয়েকজন মানুষজন রয়েছে, তো সেভাবেই যার যার সঙ্গে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বাবা। ও জি জি জি, এইটা এই ক্লিপগুলো নেবে আর খেলবে। তো নাও নাও, আর না 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 না, এটা নাও, এটা নাও। নমস্কার, সুরপুরি আরো একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বুধবার, সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিল। মধু তো অফিসে চলে গেছে এই বৃষ্টির মধ্যে, রেনকোট গায়ে দিয়েও চলছে অফিস। আর আমরা এই যে সকালবেলা মা মেয়ে উঠে ওকে খাইয়ে দাইয়ে দিয়ে এখন ছাদে এসেছি। বৃষ্টিটা এখন একটু থেমেছে, কিন্তু মানে আজকে সারাদিন এক নাগাড়ে বৃষ্টি রয়েছে। আর আজকে বুধবার বিকেলবেলা আমাদের রয়েছে, তো বাংলাদেশে এক বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ, ওখানে আমরা যাব, খাওয়া দাওয়া করব, গল্প গুজব করব, আনন্দ করব। আসলে এখানে সবার সঙ্গে খুব একটা দেখা হয় না। ওই নিমন্ত্রণ বাড়ি হলে বা কোনো একটা অনুষ্ঠান হলে তখনই সবার সঙ্গে দেখা হয়। বেশ ভালো লাগে, একসঙ্গে অনেকটা সময় কাটানো যায়, অনেক গল্প টল্প করা যায়। এই একটু ছাদে এসছি ওকে খাইয়ে দিয়ে, তো তারপরে ওই যে ও খেলছে। এ কলা খোসা ফেলে না মা, আচার খাবে তো। তো আমি একটু আপনাদের সাথে কথা বলছি, আর এই যে আমার গাছে জল দেব। এই যে আমার তুলসী গাছ, এই তুলসী গাছটা $123 দিয়ে কিনেছিলাম, মানে ওই ইন্ডিয়ান প্রায় 300 টাকা। বেশ গাছটা অনেকটা বড় হয়েছে। আর তা কি কি আবার ক্লিপ নেবে? ধরতে পারে না। আমাদের এই ছাদটা বেশ অনেক বড়, অনেক জামা কাপড় মেলা যায়। তো ছাদে এরকম দড়ি টাঙিয়ে দিয়েছি, এখানে দড়ি আছে, বাঁশ আছে, জামা কাপড় মেলা যায় ক্লিপগুলো দিয়ে। তো এই ক্লিপগুলো সব নেবে, নিয়ে খেলবে। ছাদে ওর ছোট ছোট চেয়ার ছিল, সেগুলো দিয়ে উঠে পড়তো। চেয়ারগুলো বাড়িতে ঢুকিয়ে দিয়েছি, ওকে এখন চেয়ারে বসিয়েই খাওয়াই। এই যে ও খেলা চলছে, ওই ক্লিপগুলো নিয়ে ও এই প্যাকেটটাতে লাগা। তো গাছে একটু জল দেব, গাছগুলো 2 দিন জল দিইনি, খুব বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির দিনে খুব বেশি জল দেওয়া যায় না, অল্প অল্প জল দিতে হয়। 1 দিন 2 দিন ছাড়া ছাড়াই জল দিই। এই যে আমার তুলসী গাছটা বড় হয়েছে, তবে এখন কয়েকটা ডাল শুকিয়ে গেছে। ওই যে গাছে গাছে সব এই যে মঞ্জুরি মঞ্জুরি গুলো সব ভর্তি হয়ে গেছে। বলছে নাকি মঞ্জুরি রাখলে গাছ তাড়াতাড়ি শুকিয়ে যায়। অনেক কেটে ফেলেছিলাম, তারপরে এখন দেখছি আবার ভর্তি হয়ে গেছে। এগুলো শুকিয়ে গেলে বেশ অনেকটা বীজ হবে, ওই বীজগুলো তো লাগানো যাবে। আরো একটা তুলসী গাছ আগে ইন্ডিয়ান দাদার কাছ থেকে এনেছি, ওটা বেশ অনেকটাই বড় হয়েছে। গাছে গাছে এই যে ফুল হয়, নয়নতারা ফুল, এই ফুলটা বেশ গোবিন্দের চরণে দেওয়া যায়। অনেকগুলো নয়নতারা গাছ রয়েছে, কুড়িও হয়েছে অনেক। সকালবেলা ঠাকুরকে দিয়েছি, ঠাকুরকে দেওয়া যায়, আমার মাম্মা নিয়ে খেলতে পারে। এই যে আকাশ পুরো অন্ধকার হয়েছে, সকালে কি হারে বৃষ্টি হলো। সকালে এত বৃষ্টি হয়েছে, আকাশ পুরো অন্ধকার মেঘলা,
এখন একটু থমথমা হয়েছে, আবার বৃষ্টি আছে। আজ এক টানা বৃষ্টি চলছে 1 সপ্তাহ ধরে। তো আর দেখাই, আমার টগর ফুলের গাছে বেশ সুন্দর কুঁড়ি এসছে। এই যে ছোট 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 সব টগর ফুলের কুঁড়ি। এই বছর প্রথম কুঁড়ি ধরেছে। আমরা যখন গাছ কিনে আনি তখন একদম ছোট্ট গাছ ছিল, তাতেও ফুল ফোটা ছিল। তো আজ 2 বছর পর এই টগর গাছে আজ একদম কুঁড়িতে ভর্তি হয়ে গেছে। ফুল ফুটলে দেখা যাবে। কুঁড়ি হয়, মাঝে মধ্যে পোকায় ভর্তি হয়ে যায়, পোকাগুলো সব কুঁড়িগুলো নষ্ট করে ফেলে। তো এইবারে দেখছি বেশ সুন্দর কুঁড়ি হয়েছে, একদম থোকায় থোকায় পুরো কুঁড়ি হয়েছে। তাও পোকা এসছে, জানি না কতদিন রাখবে কুঁড়িগুলোকে। গাছগুলো একটু জল দিই, আজ 2 দিন জল দেওয়া হয়নি। একটু করে তুলসীর পাতা গোবিন্দের চরণে দিই, একটু করে নিজেরা খাওয়া হয় মাঝে মধ্যে। তুলসী পাতা দিয়ে চা খেতে বেশ ভালোই লাগে। এত সুন্দর পাখিগুলো ডাকছে, পাখিগুলোর শব্দ শুনতেই কি ভালো লাগে। ছাদে যদি একটু চাল ছড়িয়ে দিই, পাখি একদম ভর্তি হয়ে যায় পুরো। এক নিমেষে 1 মুঠো চাল শেষ। আর এখানে চালের যা দাম, চাল কিনে পারা যায় না, এই জন্য আর চাল আর দিই না। আমরা এমনিতে ভেতো বাঙালি, প্রচুর ভাত খাই। তো চাল আমাদের 25 কেজি করে বস্তা কিনতে হয়। কুমড়ো গাছ হয়েছে, অনেক সুন্দর কুমড়ো গাছ দেখাই। এই যে গোছা গোছা বিচা ছড়িয়ে দিয়েছিলাম। বিচা বলতে আমরা যে কুমড়ো কিনে আনি, সেই কুমড়ো সবজি খাওয়া হয়, আর তারপরে সেই বীজগুলোই আমরা ছড়িয়ে দিই। কচু গাছ হয়েছে খুব সুন্দর, কি সুন্দর কচু গাছটা হয়েছে। আবার নেবে? না না, আর নেয় না। এই যে পেঁপে গাছ উঠেছে, পেঁপে গাছটা অনেকটাই বড় হয়েছে, একটু 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 করে বড় হচ্ছে। মামা আসবে? আচ্ছা চলো চলো চলো, দিচ্ছি। এই তো মাম্মা, দিচ্ছি দিচ্ছি। হ্যাঁ এই যে নাও। ওই যে শুধু ক্লিপ গুলো নেবে। নিয়েছে, যাও খেলু করো। তো এই যে এখানে আরো একটা কচু গাছ উঠেছে, 2টো কচু গাছ আছে। বাকি এটা ঝিঙ্গা গাছ উঠেছে, অনেক বড় হয়ে গেছে। এই দিক দিয়ে বেঁকে 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 ও যে কত দূর যাবে। ঝিঙ্গা গাছের সব ফল এসছে। এই যে ছোট্ট ছোট্ট ঝিঙ্গা ধরেছে, একদম ছোট্ট ছোট্ট ঝিঙ্গা। ওই যে, ওই যে ছোট্ট ছোট্ট ঝিঙ্গা ধরেছে। 2টো ঝিঙ্গা ধরেছে, দেখা যাক আরো হয় কিনা। এগুলো বাড়ুক, বাড়লে বোঝা যাবে কতটা বাড়লো। আর এদিকে আমার কুমড়োর ডগ উঠছে, এই যে কুমড়োর ডগ বেয়ে 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 যাচ্ছে। যাক কত দূর যায়। লঙ্কা গাছটা সুন্দর উঠেছে, লঙ্কা গাছে অনেক ফুল এসছে, অনেক ফুল, পুরো একদম ডগে 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 কুঁড়ি ভর্তি। নয়নতারা ফুল গাছ এখানেও রয়েছে, ফুল ফুটেছে। তো এই হলো মোটামুটি। আর সকালবেলা ছাদে আসতে বেশ ভালোই লাগে। আমরা মা মেয়ে ওকে খাইয়ে দিয়ে সকালবেলাটাই ছাদে আসি, বেশ অনেকটা সময় ছাদে কাটাই। ওই যে রাস্তা, ওখান দিয়ে দেখা যায়। এখানে একটা বাড়ি ছিল, বাড়িটা ভেঙে দিয়েছে, তাই রাস্তাটা সম্পূর্ণ দেখা যায়। আগে রাস্তা দেখা যেত না। এখান থেকে বেশ চা খেতে খেতে রাস্তা দেখতে খুব ভালো লাগে। গাড়িগুলো যায়, মানুষজন যায় হেঁটে হেঁটে। মাম্মাকে দেখাই, আর আমি একটু দাঁড়িয়ে থাকি, একটু চাটা খাই, খেতে খেতে দেখি। ঝিঙ্গা গাছটা বেশ সুন্দর উঠেছে। পুঁই শাক লাগাবো, এখনো লাগানো হয়নি। বিচা টিচা সব কিনে এনেছি, পুঁই বিচা কিনে এনেছি। এখানে পুঁই শাক তো পাওয়া যায় না, কুমড়োর শাকও বিক্রি হয় না। তো এই শাকগুলো মানে আমরা খেয়ে খেয়ে অভ্যস্ত বলে, এগুলো না পাওয়া গেলে যেন কি কষ্ট লাগে। এই যেই একটা দুটো করে পাতা মাঝে মধ্যে তুলে, কুমড়ো গাছটা বেশ অনেকটাই বড় হয়েছে, মাঝে মধ্যে একটা দুটো করে পাতা তুলে বেশ খাওয়া যায়।
অনেকগুলো কুমড়ো গাছ বেরিয়েছে, এগুলো উপর ভর্তি। বলো বাবা, কোলে উঠবে? কি 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 কই যাও? আবার ক্লিপ নেবে? ধরতে পারে না। এই যে নাও। ওহো, যাও যাও খেলে করো যাও। ওই বলটাকে ছুঁড়েছে, ওই যে ওদিকে জল পড়ে, ওই জলের মধ্যে বলটাকে ছুঁড়ে দিয়েছে, না হলে বল খেলে। এই যাবে না, যাবে না, শুধু জল ঘাঁটবে, জল দেখলেই হয়। এত সময় দেখতে পাইনি, যেই আমি জলের কথা বলেছি ও অমনি জল। চলো খেলে করো, যাও 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 যাও। আমাদের বসার এই ম্যাটটা, রোদ উঠলে আমরা এই ম্যাটটা পেতে বসি, তো ম্যাটটা একদম শতচ্ছিন্ন হয়ে গেছে, ছাদেই পড়ে আছে, তবু বেশ বসা যায়, দুজন মানুষ বসি। আমাদের তো এটা অনেকটা বড় ম্যাট, প্লাস্টিকের ম্যাট, এই জন্য ছিঁড়ে গেছে কয়েকদিনই। না না, আর নয় আর নয়। ওই যে কি করেছে, দুই দিকে লাগিয়ে দিয়েছে ক্লিপ গুলোকে। এইটা নেবে, এইটা? আচ্ছা, নাও 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 নাও, ধরো ভালো করে। এই যে মাম্মার জন্য একটা সাইকেল এনেছে, এখন ওকে দেওয়া হয় না, আমরা একটু ধরে রাখি, তারপরে ও চালাতে পারে। না, এটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চালাতে হয়। এটা মাত্র $119 দিয়ে কিনে এনেছে। আমি ধরে রাখি, তারপরে ও চালায়, না হলে এটাতে চালাতে পারবে না। বাকি ওই সাইকেল গুলোতে, এগুলো বেশ সুন্দর, ও বসে চালাতে পারে, এটা বসার সিট রয়েছে, বসে চালায়, কিন্তু এটা দাঁড়িয়ে চালাতে হয়। কি করছো? সাইকেল চালাচ্ছো? ভেঙে যাবে বাবা, ভেঙে যাবে, আস্তে আস্তে চালাতে হয়। এবার ঘরে যাব, একটু চা খাবো, সকালে কলা খেয়েছি। আকাশটা যা অবস্থা, এখন কদিনে যে কাটবে দেখাচ্ছে, তো এই সপ্তাহটা পুরোটাই একদম বৃষ্টি। মাঝে মধ্যে বৃষ্টি ভালো লাগে, কিন্তু এই যে একটানা বৃষ্টি, এটা যে কি বিরক্তিকর। আমরা আজ এক সপ্তাহ ধরে বাইরে কোথাও বেরোতে পারিনি। তারপরে সন্ধ্যাবেলা নিমন্ত্রণ বাড়ি আছে, ওখানে যাব, যদি প্রচন্ড বৃষ্টি হয় তো ওকে নিয়ে যাওয়া তো সম্ভব না। তো বৃষ্টি একটু থামলে তখন টুকটুক করে বেরোতে হবে। বৃষ্টি বিকেলের দিকে একটু থামতে পারে, মানে 20% মতো বৃষ্টি, মানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়লে তবু যাওয়া যাবে। আবার নিউ তাইপে সিটি অনেকটা দূর আমাদের এখান থেকে, কস্কোর কাছে, প্রায় 45 মিনিট সময় লাগবে, মানে যেতে যেতে ওই 1 ঘন্টার মতো সময় লেগে যাবে। তো গাড়ির মধ্যে যতটা সময়, বাকিটা আবার 10-15 মিনিট মতো হাঁটা আছে। ছাতা নেব, দেখা যাক কি অবস্থা দাঁড়ায় বিকেলে, তখন আপনাদের সঙ্গে আবার কথা হবে।